কেউ যদি তার জীবনটাকে পরিবর্তন করতে চায়, কেউ যদি তার মনটাকে ঈমান দিয়ে রাঙাতে চায়, ওই ব্যক্তির জন্য আর কোনো ওয়াজ নসিহত শোনার প্রয়োজন নাই। ওই ব্যক্তি যদি শুধু মৃত্যুকে নিয়ে ভাবে, ওই ব্যক্তি যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করে, যাহারে আমার পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিলেন ওই মানুষগুলো তো পৃথিবীতে এখন নাই, আমার সাথে অনেকে এসেছিলেন তারাও পৃথিবী থেকে চলে গিয়েছে, এমনকি আমার পরে পৃথিবীতে যারা এসেছিল তাদের মধ্যে অনেকেই পৃথিবী থেকে চলে গিয়েছে, সুতরাং আমাকেও যে কোনো সময় চলে যেতে হবে। ওই ব্যক্তি যদি মৃত্যুকে নিয়ে ভাবে, ওই ব্যক্তি যদি মৃত্যুকে নিয়ে টেনশন করে, তাহলে একটি টেনশন, একটি ভাবনা তার জীবনটা পরিবর্তন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে। ইউনুস আলাইহিস সালাম তিনি বিপদে পড়েছিলেন, মুসিবতের মধ্যে পড়েছিলেন। বিপদের মধ্যে পড়ে তিনি কার কাছে সাহায্য চেয়েছিলেন? আর একটি আওয়াজ দিয়ে বলি, কার কাছে? আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলেছিলেন যে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, সুবহানাক, তুমি মহা পবিত্র। এরপরে তিনি বলে দিয়েছেন, ইন্নাকা আনতা মিনাজ জালিমিন সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ তুমি তো মহা পবিত্র, আমি আমার নফসের সাথে জুলুম করেছি। তিনি যখন এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সাথে সাথেই ওনার দোয়া কবুল করেছেন এবং ওনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তিনি মাছের পেটে কতদিন ছিলেন ভাই? 40 দিন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। এরপরে আল্লাহ পাক ওনাকে মাছের পেট থেকে বের করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ইউনুসের দোয়া কবুল করলাম, তাকে মাছের পেট থেকে বের করে ফেললাম। তিনি এতটুকু বললেই হয়ে যেত, কিন্তু তিনি এতটুকু বলে থেমে থাকেননি। তিনি বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে শুধু ইউনুসের জন্য এই দোয়াটা খাস নয়, যুগে যুগে যারা মুমিন বান্দা বান্দি আছে, তারা যখন কোনো বিপদের মধ্যে পড়বে, তারা বিপদে পড়ে যদি এই দোয়া করে, তাহলে আমি আল্লাহ তাদেরকেও সেই বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা যখন কোনো বিপদে পড়ব, আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ব, আমরা সাহায্য চাইব কার কাছে ভাই? আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে সাহায্য চাইব না। আজ আমরা কথা বলব সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে। ইদ্রিস আলাইহিস সালাম, ওনার ব্যাপারে কোরআনের মধ্যে খুব বেশি আল্লাহ পাক আলোচনা করেন নাই, হাদিসের মধ্যেও খুব বেশি আলোচনা করা হয় নাই। কোরআনের মধ্যে শুধু 2 জায়গায় আল্লাহ পাক সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো পয়গম্বর ইদ্রিসের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিঃসন্দেহে
তিনি ছিলেন একজন সত্যবাদী পয়গম্বর, সত্যবাদী নবী। আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। হে রাসূল, কোরআনে বর্ণিত সেই তিনজন পয়গম্বরের কথা আপনি স্মরণ করুন, ইসমাঈল, ইদ্রিস আর হচ্ছে জুলকিফল। জুলকিফল নামে একজন নবী আছেন, আমরা অনেকেই জানি না, আপনি তাদেরকে স্মরণ করুন। আল্লাহ পাক বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, তারা ছিল ধৈর্যশীল। তারা কি ছিল ভাই? ধৈর্যশীল ছিল। ইদ্রিস আলাইহিস সালাম, ওনার জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। ওনার জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। ওনার পূর্বে পয়গম্বর হয়ে পৃথিবীতে এসেছিলেন আদম আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালামের সন্তান দুইজন পয়গম্বর এসেছিলেন। তারপরেই ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে, হে রাসূল, আপনি সেই পয়গম্বরের কথা স্মরণ করুন, আপনি সেই পয়গম্বরের কথা স্মরণ করুন যাদের অনেক ধৈর্য ছিল, যারা অনেক ধৈর্যশীল ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের আরেকটি নাম ছিল খারুক, মানে তিনি অনেক বেশি স্টাডি করতেন, পড়াশোনা করতেন। সব সময় তিনি পড়াশোনার উপরেই থাকতেন। তার পেশা ছিল, তিনি ছিলেন একজন দর্জি, কাপড় সেলাই করতেন। সর্বপ্রথম ওনার থেকে কিন্তু কাপড় সেলাইয়ের সিস্টেমটা চলে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে উনি, ওনার পেশাটা ছিল কাপড় সেলাই করা, উনি ছিলেন একজন দর্জি। পয়গম্বর বলে দিয়েছেন, ইদ্রিস পয়গম্বর কাপড় সেলাই করার সময় এই কাপড়ের ভিতরে যতবার সুইটা প্রবেশ করেছিল, কাপড় সেলাই করার সময় কাপড়ের ভিতরে যতবার সুই প্রবেশ করেছিল, প্রত্যেকবার ইদ্রিস পয়গম্বর প্রত্যেকবার তিনি বলতেন সুবহানাল্লাহ। যতবার সুই কাপড়ের ভিতরে প্রবেশ করত, ততবার তিনি বলতেন সুবহানাল্লাহ। কি বলতেন ভাই? সুবহানাল্লাহ। যতবার সুই কাপড়ের ভিতরে প্রবেশ করত, তিনি ততবার বলতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক আমল ছিল। প্রিয় ভাইয়ের আমার, লম্বা আলোচনা। ইদ্রিস আলাইহিস সালাম একদিন মালাকুল মাউতকে বললেন, ভাই, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে নাকি? মালাকুল মাউত বলল, কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, ভাই, আমি শুনেছি মৃত্যুর নাকি অনেক যন্ত্রণা, মৃত্যুর নাকি অনেক কষ্ট, মৃত্যুর কষ্ট একটু আমি উপভোগ করতে চাই, মৃত্যুর কষ্ট একটু আমি ফিল করতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন যে, যাও, ইদ্রিসের জান কবজ করে ফেলো, আমি আবার তাকে পুনরায় জানটা ফিরিয়ে দিব। আমার বন্ধুগণ, ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে, আবার পুনরায় তাকে জানটা ফিরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন যে, ইদ্রিস, মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট হয়েছে, তুমি কতটা কষ্ট পেয়েছো, আমি আল্লাহর সাথে শেয়ার করো। আমার বন্ধুগণ, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার কসম করে বলছি, একটা জীবিত প্রাণীর দেহ থেকে চামড়াটা উঠিয়ে ফেললে যতটা কষ্ট হয়, একটা জীবন্ত প্রাণীর দেহ থেকে চামড়াটা উঠিয়ে ফেললে তারপর যদি লবণ লাগিয়ে দেওয়া হয়, ওই প্রাণীটার যত কষ্ট হয়, মৃত্যুর সময় তার চেয়েও আমার অনেক বেশি কষ্ট হয়েছে।
একটা জীবন্ত প্রাণী জীবিত থাকা অবস্থায় তার দেহ থেকে চামড়া উঠিয়ে ফেলার পর যদি লবণ লাগিয়ে দেওয়া হয়, ওই প্রাণীটার যত কষ্ট হবে তার চেয়েও অনেক অনেক বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছে। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে অনেক কঠিন হৃদয় করে বানিয়েছেন। তার হৃদয়টা হচ্ছে অনেক কঠিন, তার হৃদয়ের মধ্যে কোনো মায়া দয়া নাই। কারণ মৃত্যুর ফেরেশতার হৃদয়ে যদি মায়া দয়া থাকে তাহলে তো সে কারো জান কবজ করতে পারবে না। অনেক সময় দেখা যায় জান যখন কবজ করতে আসে তখন চোখ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, কত কষ্ট হয়। এখন মৃত্যুর ফেরেশতার যদি দয়া মায়া থাকে, আল্লাহ পাক যদি তাকে দয়া মায়া দিয়ে সৃষ্টি করতেন, তাহলে মৃত্যুর ফেরেশতা কখনো কারো জান কবজ করতে পারতেন না। এই জন্য আল্লাহ পাক নির্দয়াভাবে তাকে বানিয়েছে। তার কোনো দয়া নাই, তার কোনো মায়া নাই। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর ফেরেশতা পৃথিবীর মানুষগুলোকে বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি এতটা নির্দয়া, আমি এতটা ভয়ঙ্কর একজন ফেরেশতা, আমি পিতামাতার সামনে থেকে তার সন্তানের জান কবজ করব, পিতামাতা কিছুই করতে পারবে না। আবার সন্তানের সামনে থেকে পিতামাতার জান কবজ করব, সন্তানও কিছুই করতে পারবে না, কিছু করার ক্ষমতা রাখে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাকে অনেক কঠিনভাবে বানিয়েছেন, তার হৃদয়টা অনেক শক্ত, অনেক কঠিন। প্রিয় ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বন্ধুত্ব করব, তার পূর্বে একটা শর্ত হলো, এই পৃথিবীতে আমি সারা জীবন থাকতে আসি নাই, যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে হবে। তো ভাই আমি তো পৃথিবী থেকে চলেই যাব, তোমার কাছে আমার আবদার, তোমার কাছে আমার চাওয়া, আমার যখন মৃত্যুর সময় হবে, মৃত্যুর আগে তুমি আমাকে একটু সতর্ক করে দিবা। তিনি প্রথমেই বলেছেন যে আমি যখন মারা যাব সময়টা আমাকে বলে দিও। মালাকুল মউত বলেছে, না, এটা তো কখনোই সম্ভব নয়। কারণ কে কখন মারা যাবে এ ব্যাপারটা কে জানেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আমরা কে কখন কোথায় কবে মারা যাব আমরা কেউ জানি না, আমাদের কবর কোথায় হবে এটা কে জানেন ভাই? আল্লাহ জানেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, ভাই তুমি তো আমার বন্ধু, তো তুমি আমাকে বলো আমি কবে মারা যাব। তো মালাকুল মউত বলছে, না, এটা আমি নিজেও জানি না আপনি কবে মারা যাবেন। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু তুমি জানো না, তাহলে আমার যখন মরণ হবে, আমার মৃত্যুর আগে তুমি আমাকে একটু সতর্ক করে দিও যে ইদ্রিস তোমার কিন্তু মৃত্যুর সময় হয়েছে, তুমি একটু অ্যালার্ট হও, তুমি একটু আমাকে আগেই বলে দিবা, তাহলে আমি এখন যে পরিমাণ আমল করছি, তোমার সতর্ক পাওয়ার পরে আমি আমার আমলটা আরও বাড়িয়ে দিব। মালাকুল মউত বলেছে, ঠিক আছে বন্ধু, আমি আপনাকে স্মরণ করিয়ে দিব, আমি আপনাকে মৃত্যুর আগে সতর্ক করে দিব। প্রিয় ভাইয়ের আমার, এই যে মৃত্যুর চিন্তা ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতেই পারে না। মৃত্যুর টেনশন ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতেই পারে না। যে মানুষটা মৃত্যুকে নিয়ে চিন্তা করবে, মৃত্যুর কথা ভাববে, ওই মানুষটা কিন্তু কোনো পাপময় কোনো কাজ করবে না। কারণ তার ভিতরে ভয় যে যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি নসিহত করে বলতেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। কেউ যদি তার জীবনটাকে পরিবর্তন করতে চায়, কেউ যদি তার মনটাকে ঈমান দিয়ে রাঙাতে চায়, ওই ব্যক্তির জন্য আর কোনো ওয়াজ নসিহত শোনার প্রয়োজন নেই। ওই ব্যক্তি যদি শুধু মৃত্যুকে নিয়ে ভাবে, ওই ব্যক্তি যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করে,
যে আহারে আমার পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিলেন ওই মানুষগুলো তো পৃথিবীতে এখন নাই, আমার সাথে অনেকে এসেছিলেন তারাও পৃথিবী থেকে চলে গিয়েছে, এমনকি আমার পরে পৃথিবীতে যারা এসেছিল তাদের মধ্যে অনেকেই পৃথিবী থেকে চলে গিয়েছে। সুতরাং আমাকেও যে কোনো সময় চলে যেতে হবে। ওই ব্যক্তি যদি মৃত্যুকে নিয়ে ভাবে, ওই ব্যক্তি যদি মৃত্যুকে নিয়ে টেনশন করে, তাহলে একটি টেনশন, একটি ভাবনা তার জীবনটা পরিবর্তন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে আমার ভাইয়েরা। বেশি বেশি কবরের পাশ দিয়ে হাঁটবেন। পয়গম্বর বলে দিয়েছেন, কেন তোমরা কবরের পাশ দিয়ে বেশি হাঁটবে জানো? কারণ তুমি যখন কবরের পাশে যাবা তখন তোমার মনে হবে যে এই কবরের মধ্যে একজন শুয়ে আছেন, এই কবরের মধ্যে আমাকেও যেতে হবে আজ অথবা কাল। তুমি যখন বেশি বেশি কবরের পাশ দিয়ে হাঁটবা তখন তোমার কবরের কথা স্মরণ হবে, তখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। আমার বন্ধুগণ, মৃত্যুর চিন্তা ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতেই পারে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, প্রতিনিয়ত মৃত্যুর কথা চিন্তা করতে হবে। যে এই যে দুনিয়া, এই দুনিয়া তো থাকার জায়গা নয়। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করুন। এই যে আমরা শুধু দুনিয়া দুনিয়া করি, যে আমার আরও লাগবে, আমার আরও লাগবে, আমার আরও অনেক টাকা পয়সা লাগবে, আমার আরও চাই, আমার আরও চাই। একটু চিন্তা করুন, চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখুন, আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, মনে করেন যে আপনার মৃত্যু হয়েছে, আপনি মৃত্যুবরণ করেছেন, একটু চিন্তা করুন, একটু ভাবুন। মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করছি আপনারা একটু ভাবুন যে আপনার মৃত্যু হয়েছে। আমার বন্ধুগণ, একটু ভাবুন আপনার মৃত্যুর পরে আপনার রিলেটিভ যারা আছে এই মানুষগুলোর মধ্যে কেউ যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য, কেউ যাবে বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাবে মসজিদের মধ্যে অ্যানাউন্স করে দেওয়ার জন্য অমুকের ছেলে অমুক পৃথিবীতে আর নেই। আপনার আপন মানুষ যারা, আপনার কাছের মানুষ যারা, এই কাছের মানুষগুলোর মধ্যে হতে কেউ যাবে কবর খনন করার জন্য। আমার বন্ধুগণ, আপনার আপন মানুষ যারা, আপন মানুষগুলোর মধ্যে আপনাকে সুন্দরভাবে তারা গোসল করিয়ে দেবে। আপনার দেহের মধ্যে অনেক দামি একটা পোশাক, এই পোশাকটা কিন্তু তারা দেহের মধ্যে রাখবে না, তারা খুলে ফেলে দেবে, পোশাকটা রাখবে না। আপনাকে গোসল করানো হবে, কোটি কোটি টাকা খরচ করে আপনি একটা বিল্ডিং বানিয়েছেন, একটু ভাবুন। কোটি কোটি টাকা খরচ করে আপনি একটা বিল্ডিং বানিয়েছেন, সেই বিল্ডিংয়ের ভিতরে আপনাকে আর থাকতে দিবে না, বিল্ডিংয়ের ভিতরে আপনাকে আর প্রবেশ করতে দিবে না। আপনার নিথর দেহটা, আপনার লাশটা তারা বিল্ডিংয়ের বাইরেই রেখে দিবে। আমার বন্ধুগণ, আপনি আপনার বিবির সাথে 60 বছর 70 বছর সংসার করলেন, আপনার বিবিকে বলা হবে, মা, বোন, তুমি তোমার স্বামীর সাথে এতদিন সংসার করলা, আজ একটা রাত তুমি তোমার স্বামীর সাথে ঘুমাও, তুমি তোমার স্বামীর সাথে এক ঘরের মধ্যে থাকো। আপনার বিবি বলবে যে না, সে তো মারা গিয়েছে, আমি ভয় পাই, আমি তার সাথে থাকতে পারবো না। আপনার কলিজার টুকরো সন্তান 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 করে জীবনটাই শেষ করে ফেললেন, পরকাল ধ্বংস করে দিলেন। এই কলিজার টুকরা সন্তানকে বলা হবে, বাবা, তোমার বাবার তো মৃত্যু হয়েছে, আজ একটা রাত তুমি তোমার বাবার সাথে এক বিছানায় ঘুমাও। আপনার কলিজার টুকরা সন্তান রাজি হবে না, বলবে যে না, আমি ভয় পাই, আমি বাবার সাথে ঘুমাতে পারবো না। আমার বন্ধুগণ, কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। আপনাকে একা অন্ধকার একটা কবরের মধ্যে যেতে হবে। আমার বন্ধুগণ, এরপরে আপনার গোসল করিয়ে দেওয়া হবে। গোসল করানোর পরে আপনার দেহটা, নিথর দেহটা সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে, পেঁচিয়ে দেওয়া হবে। আপনার মাথাটা সুন্দর করে বেঁধে দেওয়া হবে, আপনার কোমরটা বাঁধা হবে,
আপনার পা শক্ত করে বেঁধে দেওয়া হবে। এই পা দিয়ে আপনি সমাজের মধ্যে আপনি আর হাঁটাহাঁটি করতে পারবেন না, আপনি আর হাঁটতে পারবেন না এই পা দিয়ে। কত অহংকার করেছেন, কত দাম্ভিকতার সাথে চলাফেরা করেছেন, এই পা দিয়ে আপনি আর সমাজের মধ্যে, এলাকার মধ্যে আপনি আর হাঁটতে পারবেন না। আমার বন্ধুগণ, আপনি সারা জীবন ইমামের পিছনে ইক্তেদা করেছেন, কিন্তু সেই দিন আপনি আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন না। ইমাম সাহেব আপনাকে সামনে রেখে তিনি পিছনে দাঁড়িয়ে যাবেন, পিছনে দাঁড়িয়ে নামাজ শেষ করে ফেলবেন। এরপরে আপনি চিন্তা করবেন যে কতগুলি মানুষ, হাজার হাজার মানুষ জানাজায় এসেছে, এই মানুষগুলো বোধহয় আমার সাথে কবরে জীবনীতে থাকবে। আপনি চিন্তা করবেন কত মানুষ, এই মানুষগুলো আমার সাথে কবর পর্যন্ত থাকবে, আমি একা কবরে থাকব না। আমার বন্ধুগণ, আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, এই মানুষগুলো আপনার পিছনে পিছনে যাবে। আপনি তো মনে করছেন এই মানুষগুলো আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, এই মানুষগুলো কেউ আপনার সাথে কবরে থাকবে না। থাকবে ভাই কেউ কবরে? কেউ থাকবে আপনার সাথে? একা একা থাকতে হবে আপনাকে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আপনার লাশটা কবরে নামানোর আগে 2 জন অথবা 3 জন ব্যক্তি নেমে যাবে। আপনি মনে করবেন এই 2-3 জন বোধহয় আমার সাথে থাকবে, সবাই আমার সঙ্গে থাকবে না। আপনার লাশ যখন শুয়ে দিবে, লাশ শুয়ে দেওয়ার পরে যে 3 জন মানুষ কবরের মধ্যে নেমে গিয়েছিল, ওই মানুষগুলা এক এক করে উপরে উঠে যাবে। ওই সময় আপনার কলিজাটা ফেটে যাবে, আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার পৃথিবীর কোনো মানুষ এবং জিন শুনবে না। মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেকটা প্রাণী আপনার চিৎকার শুনতে পারবে, সবাই শুনবে আপনার চিৎকার। মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, সব প্রাণীগুলাই আপনার চিৎকার, আপনার আওয়াজ শুনবে। আপনি একা থাকবেন কবরে, একা একা থাকতে হবে আপনাকে। প্রিয় ভাইয়ের আমার, এই মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি সুদৃঢ় একটি লোহার দুর্গে যেও অবস্থান করো, যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না, একটা পিঁপড়াও প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, তারপরেও এই মৃত্যু থেকে তুমি কখনোই পালাতে পারবে না। মৃত্যু সেখানে যাবে, মৃত্যু সেখানে যাবে যে তোমার রুহটা কবজ করে ফেলবে, তুমি পারবে না, তুমি বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর চিন্তা ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতেই পারে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আমার বন্ধুগণ, ওই মানুষটার রূহ যখন কবজ করার জন্য মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর ফেরেশতা জান্নাত থেকে জান্নাতে একটি রুমাল নিয়ে, রেশমি একটি রুমাল নিয়ে তার কাছে আসবে। আমার বন্ধুগণ, এরপরে মৃত্যুর ফেরেশতা তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি এই দেহ থেকে বের হয়ে আসো। আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর কষ্ট আছে, কিন্তু যারা হচ্ছে মুমিন, ওই মুমিন বান্দা বান্দির রূহ যখন কবজ করা হবে, ওই সময় আল্লাহর ফেরেশতা জান্নাতের নিয়ামত তাকে দেখাবেন। ওই ব্যক্তি যখন জান্নাতের সমস্ত নিয়ামত দেখবে, তখন মৃত্যুর যে যন্ত্রণা হচ্ছে, মৃত্যুর যে কষ্ট হচ্ছে, সেই কষ্টের কথা ওই মুমিন বান্দা ভুলে যাবে। মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবীরও কষ্ট হয়েছিল মৃত্যুর সময়। উনি যখন মৃত্যুবরণ করবেন, বিশ্বনবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, ওনার ইন্তেকালের
10 দিন পূর্বের ঘটনা। 10 দিন পূর্বে তিনি উহুদ প্রান্তে চলে গেলেন। সেখানে যে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, ও আমার সাহাবীরা, আমি যদি তোমাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি, আমি যদি তোমাদেরকে বিন্দু পরিমাণ আঘাত দিয়ে থাকি, ফালিয়াতাসমিন্নি কবলাল কিসাসা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী অসুস্থ হয়ে গেলেন, তিনি পৃথিবী থেকে চলে যাবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, আয়েশা, তুমি আমার সামনে একটু পানি দাও। তিনি বারবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, তিনি বারবার সেই পানি দিয়ে তার মুখটা মাসাই করতেছিলেন, মুখটা মুছতেছিলেন। আর তিনি বলতেছিলেন যে মৃত্যুর অনেক যন্ত্রণা, মৃত্যুর অনেক কষ্ট। আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন, কন্ট্রোল করা যাচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন যে, মা, তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে আমি রাসূলের সাক্ষাৎ হয়ে যাবে, সুতরাং কান্নার কোনো কারণ নেই, তুমি কান্না করো না। আমার বন্ধুগণ, এই কথা যখন পয়গম্বর বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গিয়েছে। তিনি হাসিমাখা মুখ নিয়ে রুম থেকে যখন বাহিরে বের হয়েছেন, বাহিরে বের হয়ে দেখেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর ফেরেশতাকে দেখে তিনি ভয় পেয়েছেন। তিনি ভয় পেয়ে তিনি আবার দরজা লাগাই দিয়েছেন। বলছেন, আব্বাজান, বাহিরে কে যেন দাঁড়ানো, আমার অনেক ভয় করছে, আমার অনেক কষ্ট হচ্ছে। ওই লোকটাকে তো আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, কে সে? বিশ্বনবী বলতেছেন, ফাতেমারে, যার ভয়ে তুমি দরজা লাগাও, যার ভয়ে তুমি দরজা লাগাও, এই ব্যক্তিটা পৃথিবীর কোনো মানুষ নয়, এই ব্যক্তিটা কোনো জিন নয়, এই ব্যক্তিটা আমার কোনো সাহাবীও নয়। এই ব্যক্তি হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, চলে এসেছে আমার রূহ কবজ করার জন্য, তুমি দরজা খুলে দাও। আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজা খুলে দিয়েছেন। মৃত্যুর ফেরেশতা সালাম দিয়ে বিশ্বনবীর ঘরে প্রবেশ করেছেন। বিশ্বনবীর ঘরে প্রবেশ করে তার শিহরের পাশে বসেছেন, বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অনেক প্রাণের জান কবজ করেছি, আমার কখনো কষ্ট হয় নাই, আমার হাত পা কখনো কাঁপে নাই, কিন্তু আজ আপনার জান কবজ করতে এসে আমার হাত পা কাঁপতেছে, না জানি কখন বেয়াদবি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বেয়াদবি হয়ে যায়, মেহেরবানি করে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্বনবী বললেন, মালাকুল মউত রে, আল্লাহর পারমিশন পেলে আর কিছুই লাগে না, তুমি কি করবে, তুমি তাড়াতাড়ি করো। মৃত্যুর ফেরেশতা বিসমিল্লাহ বলে বিশ্বনবীর বুক হাতটা রেখে দিয়েছেন। আল্লাহর নবী সহ্য করতে পারেন নাই, তিনি সহ্য করতে পারেন নাই। তিনি মালাকুল মউতের হাতটা তার বুকের উপর থেকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে বললেন, মালাকুল মউত, আমার যেন মনে হলো তুমি আমার বুকের উপরে হাত রাখো নাই, হাত রাখো নাই। আমার যেন মনে হলো পুরো উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপাই দিয়েছ। আবারও হাত রাখা হলো। বিশ্বনবী আবার চিৎকার মারলেন, চিৎকার করে বললেন, মালাকুল মউত, তুমি হাতটা সরিয়ে নাও। আমার যেন মনে হলো তুমি আমার বুকের উপরে হাত রাখো নাই, হাত রাখো নাই। আমার যেন মনে হলো তুমি পুরো পৃথিবীটা আমার বুকের উপরে চাপাই দিয়েছ। আবার হাত রাখা হলো। আবার বিশ্বনবী চিৎকার করে বললেন, মালাকুল মউত, তুমি হাতটা সরাও। আমার মনে হলো তুমি আমার বুকের উপরে হাত রাখো নাই। আমার মনে হলো তুমি আসমান জমিন, পুরো আসমান জমিন সবগুলো তুমি আমার বুকের উপরে চাপাই দিয়েছ। ওরে মালাকুল মাউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, সমস্ত যন্ত্রণাগুলো, সমস্ত কষ্টগুলো আমায় দিয়ে দাও। আমার মৃত্যুর সময় আমার উম্মতের অনেক কষ্ট হবে,
আমার উম্মতের মৃত্যুর সময় তাদের অনেক কষ্ট হবে, এটা আমি নবী হয়ে সইতে পারবো না। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর কষ্ট অনেক কঠিন ভাই। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ রেহাই পাবো না, প্রত্যেককেই এই যন্ত্রণা ভোগ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার বলতেছিলাম, এই পৃথিবীতে যে মানুষটা আল্লাহওয়ালা, যে মানুষটা আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলো মেনে চলে, যে মানুষটা চায় দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীন কায়েম হোক, এই মানুষটার রূহ যখন মালাকুল মউত কবজ করার জন্য আসবেন, জান্নাত থেকে জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবেন। এরপরে বলা হবে, ও প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে যাও আল্লাহর সন্তুষ্টির আশায়। ওই ব্যক্তিটার মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু ওই ব্যক্তিটা বুঝতে পারবে না, কারণ হলো ওই ব্যক্তির সামনে জান্নাতটা তুলে ধরা হবে। ওই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত দেখবেন, মৃত্যুর কষ্টের কথা সে ভুলে যাবে। আমার ভাইয়েরা, এরপরে তার রূহটা কবজ করার পরে ফেরেশতারা প্রথম আসমানে উঠে যাবেন। প্রথম আসমানে যখন উঠবেন, ফেরেশতারা বলবেন যে, কার রূহ নিয়ে এসেছো? এই রূহটার তো অনেক সুগন্ধ। বলা হবে, অমুকের ছেলে অমুক, তার রূহটা নিয়ে আসছে। এভাবে করে সপ্তম আসমানে যাবেন। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, উক্তব কিতাবা আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার রূহটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। তার রূহটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। তার রূহটা ইল্লিনের মধ্যে, তার দেহ জমিনের মধ্যে। এরপরে আমরা তার দেহটা দাফন করে ফেলব। তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবেন। ফেরেশতা আসার পরে আল্লাহ পাক বলবেন যে, তার দেহের মধ্যে আবার রূহটা প্রবেশ করিয়ে দাও। তার দেহের মধ্যে যখন রূহটা প্রবেশ করিয়ে দেওয়া হবে, তাকে বসানো হবে। এরপরে তাকে বলা হবে যে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি বলো তোমার রবকে, তুমি কার বিধান মেনেছিলা, কার আইন তুমি দুনিয়ার মধ্যে মেনেছিলা। ওই ব্যক্তিটা তো আল্লাহওয়ালা, ওই ব্যক্তিটার চেষ্টা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই কারণে ওই ব্যক্তিটা বলবে, আমার রব হচ্ছেন আল্লাহ, আমি আমার আল্লাহর বিধান মেনেছি, আমার আইনদাতা হচ্ছেন আল্লাহ। এরপরে তাকে প্রশ্ন করা হবে, তোমার নেতা কে ছিল? নেতা কোন নেতার পেছনে তুমি ছিলা? ওই লোকটা তো আল্লাহওয়ালা। ওই লোকটা বলবে, আমার নেতা ছিলেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ধর্ম কি ছিল? তোমার দিন কি ছিল? তোমার দল কি ছিল? কোন দল তুমি করেছো দুনিয়ার মধ্যে? আমার বন্ধুগণ, এই ব্যক্তিটা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক বলবেন যে, হ্যাঁ বান্দা, তুমি সত্য বলেছ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বাগান বিছিয়ে দাও, জান্নাতটা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের মধ্যে একটি দরজা খুলে দাও। ওই ব্যক্তিটা কবর থেকে জান্নাত দেখতে পারবে। জান্নাতের মধ্যে হাজারো নাজ নেয়ামত, জান্নাতের মধ্যে জান্নাতি হুররা নাচানাচি করছে। ওই ব্যক্তিটা সেই হুরদেরকে একটু টাচ করতে চাইবে, কাছে যাইতে চাইবে। আল্লাহ পাক বলবেন যে, না, এখন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, এখন তুমি এই কবরের মধ্যে ঘুমিয়ে যাও। কিভাবে ঘুমাবে? বাসর রাতের দোলা, বাসর ঘরের মধ্যে দোলা যেভাবে ঘুমিয়ে যায়, কেউ তাকে ডিস্টার্ব করে না, তুমি ঘুমিয়ে যাও। ওই বান্দাটা সেই কবরের জীবনীতে ঘুমিয়ে যাবে। এদিকে হাজার হাজার বছর চলে যাবে, কিয়ামত হয়ে যাবে। মানুষগুলো যখন হাসরের মাঠে উঠবেন, ওই সময় আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ঘুম থেকে ডেকে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিবেন। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে যেই লোকটা পাপিষ্ট, যেই লোকটা গুনাহগার, যেই লোকটা বদকার, যেই লোকটা বেনামাজি, যেই লোকটা সুদখোর, যেই লোকটা আজান শোনার পরে ও নামাজের ধার ধারে না, আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়,
মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ওই লোকটা আল্লাহকে এভাবে বৃদ্ধা আঙ্গুলি দেখায় যে আল্লাহ, আমার কাছে তুমি আল্লাহ বড় নও, আমার কাছে দুনিয়ার ব্যবসাটা বড়, আমার কাছে দুনিয়ার বাড়িটা বড়, আমার কাছে দুনিয়ার সম্পদ বড়, আমার কাছে দুনিয়ার ফসা নোংরা রাজনীতি বড়, সুতরাং তোমার নামাজ পড়ার আমার টাইম নেই। যে ব্যক্তিগুলো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আজান শোনার পরেও মসজিদের মধ্যে আসে না, এই যে এই মসজিদে আমি বিগত 5 বছর যাবৎ সুদের ওয়াজ করি, তারপরেও আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে সুদ আছে। স্বামী সুদে টাকা লাগায়, স্ত্রী সুদে টাকা লাগায়, আপনি দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে আছে। এই মানুষগুলো জানে, এই মানুষগুলো জানে সুদ কত বড় অপরাধ, তারপরেও কিন্তু তারা সুদ খায়। এই মানুষগুলো জানে মানুষের তৈরি করা পচা নোংরা রাজনীতি করা যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এই মানুষগুলো জানে, জানার পরেও দুনিয়ার কারণে, স্বার্থের কারণে, কয়েকটা টাকার কারণে এই মানুষগুলা মানুষের তৈরি করা পচা নোংরা রাজনীতি করে। আমার ভাইরা, এই পাপিষ্ঠ মানুষের রূহ যখন কবজ করার জন্য আল্লাহর ফেরেশতা আসবেন, তখন জাহান্নাম থেকে দুর্গন্ধময় একটা চালার বস্তা নিয়ে আসবেন। এই ব্যক্তির সামনে আসবেন, ব্যক্তিতে দেখেই অবাক হয়ে যাবে, কিরে এত বিবস্ত্র চেহারা, এত ভয়ঙ্কর চেহারা। ওই ব্যক্তিটার চোখগুলো বের হয়ে যাবে, পৃথিবীর মানুষ ফিল করতে পারবে না। ওই লোকটা ভয় পেয়ে যাবে, ওই লোকটার রুহটা লুকাতে থাকবে, তার দেহের মধ্যে লুকাতে থাকবে। আল্লাহর ফেরেশতা তার দেহের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তার রুহটা টেনে হেঁচড়ে বের করে ফেলবেন। তার রুহটা যখন বের করা হবে, সে তো পাপিষ্ঠ, বেনামাজি, সুদখোর, বেঈমান, নাফরমান বান্দা। তার রুহটা যখন কবজ করা হবে, রুহটা কবজ করার পরে একটা চালার বস্তার মধ্যে নিয়ে ফেরেশতারা যখন আসমানের দিকে উঠতে থাকবেন, অন্য অন্য ফেরেশতারা বলবে, তুমি কার রুহটা নিয়ে আসছো? অনেক দুর্গন্ধ বের হয়েছে, আমরা তো সহ্য করতে পারছি না, এত গন্ধ হয় নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক তখন ওই ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই পাপিষ্ঠ বান্দার রুহটা উপরে ওঠার কোনো প্রয়োজন নেই। উক্তুব কিতাবা আবদি ফি সিজ্জিন, এই গুনাহগার নাফরমান বান্দার রুহটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এরপরে তার রুহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। এরপরে তার লাশ তো কবরে শুয়ে দিয়েছি আমরা। কবরে শোয়ার পরে আমরা যখন লাশ নামাই তখন বলি, কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আহা, মিথ্যা কথা, মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা বলি আমরা। আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কত বড় মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা বলি আমরা। আমরা কি বলি যে আল্লাহ, এই লোকটাকে তোমার এবং তোমার রাসূলের দলে অন্তর্ভুক্ত করে দিলাম। সে তোমার দলে ছিল, তোমার রাসূলের দলে ছিল, অথচ ওই লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নামাজ ঠিকভাবে পড়ে নাই। যদিও নামাজ পড়েছে, কিন্তু মানুষের তৈরি করা রাজনীতি করেছে। আল্লাহর আইন সে চায় নাই, আল্লাহর আইন আমার ভালো লাগে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু না, আরে কোরআন দিয়ে নামাজ পড়ব, কোরআন দিয়ে আবার কিসের রাজনীতি? কোরআন দিয়ে সে রাজনীতি করতে সে ইচ্ছুক না, তার পছন্দ নয়। আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, এটা সে চাইতো না, তার পছন্দ হইতো না, কিন্তু সে সব কিছু করত। প্রিয় ভাইয়ের আমার, তার মানে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহ এবং তার রাসূলের দলে অন্তর্ভুক্ত করে দিলাম। অথচ ওই মানুষটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ওই মানুষটা নামাজ পড়ে নাই, ওই মানুষটা নামাজ পড়ে নাই, ওই মানুষটা নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছিল। নামাজ কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। পয়গম্বর মৃত্যুর পূর্বে আম্মাজান আয়েশার কোলের মধ্যে মাথা রেখেছিলেন, মাথা রেখে তিনি বলেছিলেন, আয়েশা, আমি তোমাকে 2টা নসিহত করছি। এই 2টা নসিহতের মধ্যে একটা নসিহত হলো, তুমি আমার উম্মতদেরকে বলবা তারা যেন কখনো নামাজের মতো নেয়ামত ছেড়ে না দেয়। এটা তাদেরকে বলে দিবা, তারা যেন কখনো নামাজ ছেড়ে না দেয়। অথচ আজান হয়,
5 বার আজান হয়, কিসের কিসের নামাজ? রাখ, কিসের নামাজ? মাইকের সাউন্ড নাই, সাউন্ড অফ করে দিছে, সাউন্ড থাকবে কীভাবে? মাইকের সাউন্ড অফ করে দিছে, সাউন্ড থাকবে বাহিরে? এই আলোচনাগুলো বাইরে শোনার দরকার ছিল না? ইকো কমাই দিত, সাউন্ডটা ঠিক রাখতাম। প্রিয় ভাইয়েরা আমার, ওই পাপিষ্ঠ বান্দার রুহটা সিজ্জিনের মধ্যে নেওয়া হবে। এরপরে তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন। ওই ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত থাকবে চুল, চোখগুলো থাকবে নীলাভ, অনেক বড় পাহাড়ের সমান তার চোখ থাকবে। এই ব্যক্তি তাকে উঠাবে, উঠিয়ে বলবে, তোর রব কে ছিল বল, তোর আইনদাতা কে ছিল? দুনিয়ার মধ্যে তুই কার আইন মেনেছিলি? মানুষের তৈরি করা আইন মেনেছিলি নাকি আল্লাহর আইন মেনেছিলি? বল, তোর আইনদাতা কে? সে বলবে, লা আদ্রি, আমি জানি না। তোমার দিন কি ছিল? ভয়ঙ্করভাবে তাকে বলা হবে, তোমার দলটা কে ছিল? কোন দল তুমি করেছিলা? মানুষের তৈরি করা দল নাকি ইসলাম করেছিলা? তোমার নেতা কে ছিল? বিশ্বনবী তোমার নেতা ছিল, তার আদর্শ মেনেছিলা নাকি দুনিয়ার সিগারেটখোর, মদখোর, নারীখোর, ইয়াবাখোর, বাবাখোরদেরকে তুমি নেতা হিসেবে গ্রহণ করেছিলা? বলো। সে বলবে, লা আদ্রি, আমি জানি না। এরপরে বিশ্বনবী বলে দিয়েছেন, ইয়াসিহ সয়হাতান, একজন ফেরেশতা বড় একটা হাতুড়ি নিয়ে তাকে আঘাত করতে থাকবে। পয়গম্বর বলে দিয়েছেন, ইয়াসিহ সয়হাতান, তার চিৎকার পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন শুনবে না। পৃথিবীর কোনো মানুষ এবং জিন তার চিৎকার শুনবে না। যত প্রাণী আছে সবাই তার চিৎকার শুনবে। ওই ব্যক্তিটা দেখবে উপরে আগুন, ডান দিকে আগুন, বাম দিকে আগুন, নিচে আগুন, শুধু আগুন আর আগুন। এরপরে তার আযাব শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য এখনও সময় আছে ভাই। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু হজ করলেই হবে না, শুধু জাকাত দিলেই হবে না। আপনি যেমনিভাবে নামাজ পড়বেন, আপনি যেমনিভাবে রোজা রাখবেন, আপনি যেমনিভাবে হজ করবেন, আপনি যেমনিভাবে জাকাত দিবেন, ঠিক তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন আপনাকে করতে হবে। ঠিক কিনা? আপনি এই কোরআন দিয়ে নামাজ পড়বেন, কোরআন দিয়ে রোজা রাখবেন, কোরআন দিয়ে হজ করবেন, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন দিয়ে আপনাকে সমাজ, এই রাষ্ট্রটা চালাতে হবে। আপনাকে। ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আপনি ইসলামিক দল ছাড়া অন্য কোনো দল করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এখন বলবেন, হুজুর এটা কীভাবে সম্ভব? এতদিন এই দলটা করলাম, কত মানুষের সাথে একটা সুসম্পর্ক, এখন হঠাৎ করে ইসলামিক দলে যাব, না, মানুষ কি বলবে? আমি কয়েক জুমা আগে আলোচনা করেছিলাম যে এই মানুষগুলো আমার রিলেটিভ, আমার বন্ধু বান্ধব, এরাই আমাকে আল্লাহর দিন কায়েম করতে বাধা দিবে। তারা আমাকে বাধা প্রদান করবে, এই যাস না, এতদিন এই দলটা করলি বেটা, এখন ইসলাম করবি, জামাত করবি, হেফাজত করবি, খেলাফত করবি, চরমনাই করবি, হয় নাকি? থাক, এই দলটাই কর। এই মানুষগুলো আপনাকে দিন কায়েম করতে দিবে না, বাধা দিবে। এরাই আপনার জাহান্নামের কারণ হবে। প্রিয় ভাইয়ের, আমার সময় সংক্ষিপ্ত বলতেছিলাম, মালাকুল মউতকে ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, মনে আছে আপনাদের? কি বলেছিলেন? যে ভাই, তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে বলো যে আমার যখন মৃত্যু হয়ে যাবে ওই সময়টা তুমি আমাকে বলে দাও। মালাকুল মউত বলেছিল যে না, এই সময় তো আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পূর্বে আমাকে তুমি টাচ দিয়ে দিবা, তুমি বলবা যে হ্যাঁ, আপনার মৃত্যুর সময় হয়েছে। আমার বন্ধুগণ, এরপরে হঠাৎ একদিন মালাকুল মউত চলে আসছেন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য। যখন তার জান কবজ করার জন্য এসেছেন, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই কি ব্যাপার, তোমার সাথে তো আমার কথা হয়েছিল যে আমার মৃত্যুর পূর্বে তুমি আমাকে সতর্ক করে দিবা, আমাকে অ্যালার্ট করে দিবা যে আপনার মৃত্যুর সময় হয়েছে, আপনি ভালো হয়ে যান। তিনি তো এমনিতেই ভালো, তিনি তো কোনো অন্যায় কাজ করেন নাই।
তোমার সাথে আমার কথা ছিল তুমি আমাকে সতর্ক করে দিবা, আমি যাতে করে আরও বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আমার বন্ধুগণ, মালাকুল মউত বলেছিলেন, হ্যাঁ বন্ধু, আমি তো আপনাকে সতর্ক করেছিলাম, আপনি তো বুঝতে পারেন নাই। আমি তো আপনাকে সতর্ক করে দিয়েছিলাম, আপনি বুঝতে না পারলে আমি কি করব? কয়, কীভাবে সতর্ক করেছিলা বলো? কয়, তুমি যখন জন্মগ্রহণ করেছিলা, মৃত্যুর ফেরেশতা তার পয়গাম্বার বন্ধুকে বলছেন যে বন্ধু, তুমি যখন জন্মগ্রহণ করেছো, জন্মের পরেই তোমার যে দাড়ি হয়েছিল, তোমার যে চুল হয়েছিল, এই চুল দাড়িগুলো কিন্তু কাঁচা ছিল, কাঁচা। তুমি যখন ইয়াং ছিলা, তুমি যখন যুবক ছিলা, ওই সময় তোমার দেহের চুল দাড়িগুলো ছিল কাঁচা, কিন্তু এখন দেখো তোমার দেহের চুল দাড়িগুলো পেকে গিয়েছে। তার মানে এটাই ছিল আমার 1 নম্বর সংকেত, 1 নম্বর সতর্ক, যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ তোমার চুল পেকে গিয়েছে, তোমার দাড়ি পেকে গিয়েছে। আমার ভাইয়েরা, কত বৃদ্ধ মানুষ দেখবেন সমাজের মধ্যে, চুল দাড়ি পেকে গিয়েছে, তাকে যে মরতে হবে এ কথাটাই ওই মুরব্বি ভুলে গিয়েছে। এরকম লোক নাই ভাই? কত বৃদ্ধ মানুষ আছেন, চুল দাড়ি পেকে গিয়েছে, তারপরও ওই লোকটাকে যে মারা যাওয়া লাগবে সে কথা ভুলে গিয়েছে, বেমালুম ভুলে গেছে, মনে নাই। মালাকুল মউত বলছে যে ভাই, বন্ধু, আমি তো তোমাকে সতর্ক করেছিলাম, তোমার মৃত্যুর প্রথম সতর্ক ছিল তোমার চুল দাড়িগুলো পাকা। চুল দাড়ি পাকাটাই প্রমাণ করে তুমি পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবে না। এটা ছিল 1 নম্বর সতর্ক। 2 নম্বর সতর্ক হচ্ছে তোমার মাজায় ব্যথা, তোমার কোমরে ব্যথা, তোমার হাঁটুর মধ্যে ব্যথা। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বলে যে হুজুর নামাজ কীভাবে পড়ি, বসতে পারি না ঠিকভাবে, দাঁড়াতে পারি না ঠিকভাবে, প্রচণ্ড ব্যথা শরীরের মধ্যে। এই মানুষগুলোর কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরেও এই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না। মালাকুল মউত বলেছে, পয়গম্বর ইদ্রিস, এখন তো আপনার কোমরে ব্যথা, আপনার মাজায় ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, আপনি যখন ইয়াং ছিলেন তখন তো আপনার কোমরে, হাঁটুতে, মাজায় ব্যথা ছিল না। এই ব্যথা, এটা ছিল আপনার মৃত্যুর 2 নম্বর সংকেত, 2 নম্বর সতর্ক। 3 নম্বর হচ্ছে আপনার দেহের এখন সমস্ত এই চামড়াগুলো লুজ হয়েছে। একটা সময় এমন ছিল আপনার দেহের চামড়াগুলো অনেক টাইট ছিল, অনেক সুন্দর ছিলেন আপনি, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে আপনার দেহের চামড়াগুলো লুজ হয়েছে। আপনার দেহের চামড়া লুজ হওয়াটাই প্রমাণ করে আপনি পৃথিবীতে আর থাকতে পারবেন না, মৃত্যুর সময় আপনার ঘনিয়ে এসেছে। এই 3টা সতর্ক আমি আপনাকে করেছিলাম, আপনি তো বুঝতে পারেন নাই, এখানে তো আমার দোষ নাই। এই যে ঘটনাটা, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, এখান থেকে আমাদের শিক্ষা কী? চুলদারি পেকে গিয়েছে, তার মানে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো না, আমি চলে যাব, চলে যেতে হবে আমাকে। আমার হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, ওষুধ খাই ভালো হয় না, কত ব্যথা যন্ত্রণা, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। এটাই প্রমাণ করে, এই ব্যথাগুলোই প্রমাণ করে যে মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, আমি পৃথিবীতে আর থাকতে পারবো না, চলে যাব। আমার চামড়া লুজ হয়ে গিয়েছে, এই চামড়া লুজটাই প্রমাণ করে যে আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, আমার সময় চলে এসেছে। এজন্য ভাই, মৃত্যুর চিন্তা ছাড়া কোনো মানুষ কখনো ভালো হতেই পারে না। এজন্য আমরা সবসময় মৃত্যুর চিন্তা করব। আল্লাহ আমাদেরকে মৃত্যুর চিন্তা করার তৌফিক দান করুন।